আসসালামু আলাইকুম। শিউলিস কুকিং কর্নারে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো আমি পুর ভরা পটল ভাজা। বৃষ্টির দিনে খুব সুস্বাদু একটা খাবার গরম ভাতের সাথে। এটা করতে আমার লাগবে 300 গ্রাম পটল, একটা ডিম, পেঁয়াজ আর আলু, কাঁচামরিচ। তো এখন আমাকে পটলগুলো খোসা ছাড়ানো যাবে না, পিলারের সাহায্যে এটাকে চাকু বা বটি দিয়ে উপরের যে পাতলা আবরণটা থাকে সেটা ফেলে দিতে হবে। আমি দুটো করে দেখাচ্ছি, পারেন সবাই, তারপরও যারা নতুন তাদের জন্য হয়তো বা একটু উপকারে আসবে। খোসাসহ ভাজতে গেলে ভাজাটা ভালো হবে না, কুচকে যাবে। ছোলাটা যদি আমরা ফেলে দিই সেক্ষেত্রে এর জন্য আর কি এভাবে চামড়াটা জাস্ট ফেলে দেওয়া। এগুলো ধুয়ে নিলাম। এখন এগুলোকে মাঝখান থেকে দুভাগ করে নিতে হবে। তা আমি দুভাগ করে ভিতরের যে অংশটা থাকে বিচি, যেটা কচি ছিল সেটুকু নিয়েছি, কিন্তু শক্ত বিচিটা নিইনি। ওটা আর আলু সিদ্ধটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন সেই মিশ্রণটার মধ্যে আমি দিব এখানে বেসন ভেজে নিয়েছি, তিল ভাজা আছে এখানে, গরম মশলা, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়া, কিছু ভাজা জিরার গুঁড়া, লবণ। এটা দিয়ে আমি এখন সে ব্লেন্ড করা মিশ্রণটার সাথে মিক্সড করে নিব ভালোভাবে। আমি একটু বিস্কিটের গুঁড়াও দিয়ে নিয়েছি। আমার মিশ্রণটা একটু কম মনে হচ্ছিল যে সবটা পুরে দিতে পারবো না। এখন সব কিছুর সাথে আমি একটা ডিম আগে থেকে ভেঙে ফেটে রেখেছিলাম, সেটা দিয়ে এখন ভালোভাবে মিক্সড করব। এই যে আমার মিশ্রণটা একটু ম্যাজিক মশলা দিলে ভালো হয়। এটা যদিও কোনো রেসিপি না, তা আমি নিজে থেকে একটু দিলাম। জাস্ট ম্যাজিক মশলাটা আসলে সব কিছুর সাথেই যায়, শুধু নুডলসে না। এক চামচ ঘি দিয়ে দিব একটু ফ্লেভার হওয়ার জন্য। এটা আসলে রান্নার পরে খুবই টেস্টি হয়েছে। আমি আসলে বুঝতেই পারি না এত যে সুস্বাদু হবে। চামচের সাহায্যে এভাবে পুরগুলো দিয়ে একটা একটা করে আমি সবগুলোর মধ্যেই ভরে ফেলবো। রেসিপিটা করে দেখবেন, ভালো লাগবে আশা করি। আমার সবগুলো পটলের মধ্যে পুর দেওয়া শেষ, এখন ভাজার পালা।
এই যে একটু সরিষার তেলেও আপনারা করতে পারেন, আমি সয়াবিন তেলেই করলাম। পটলটা তেলে দেওয়ার সময় অবশ্যই পুরের অংশটাই নিচের দিকে দিতে হবে। তারপর কিছুক্ষণ পর একটু উল্টে দেখতে হবে, যে একটু লালচে হলেই উল্টে দিতে হবে। ছোটো কিনা নিচটা একটু নরম হলে নামিয়ে ফেলতে হবে। বৃষ্টির দিনে এরকম পুর ভরা পটল ভাজা, গরম ভাত একদম জমে যাবে। এই তো আমার ভাজা হয়ে গেল।